হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো আজকে আমি মাঠে চলে এসেছি আপনাদের জন্য ব্লগ বানাতে। তো আজকের ব্লগের বিষয় এমন একটা ঘাস সম্পর্কে বলবো যে ঘাস প্রত্যেকটা পুজোতে লাগে। সেটার অন্য কিছু নয়, সেটা হচ্ছে দুর্বা ঘাস। এই দুর্বা ঘাস কোথা থেকে সৃষ্টি হলো, কেনই বা পুজোতে লাগে, তো আমি সেই সম্পর্কে কথা বলবো। তো একদিন কি করেছেন, এক মাসিমা বৃহস্পতিবার হলেই ওই দুর্বা ঘাস চয়ন করতে যেতেন। তো হিন্দু ঘরের মা, সনাতনী ধর্মাবলীর মানুষ, আর তার পাশের গ্রামের অন্য কাস্টের গ্রাম। তো ওখানকার একটি মা এসে বলছেন, ও মাসিমা কি করছেন? বলছে আমি দুর্বা ঘাস তুলছি। বলছে কি করবে? বলছে আজকে লক্ষ্মীর ঘট হয়, তো লক্ষ্মীর ঘটে আমাদের দুর্বা ঘাস লাগে। বলছে এই মাঠে ঘাটে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো অনেক ঘাস আছে, তাহলে সব ঘাস কেন পুজোয় লাগে না, দুর্বা ঘাসটাই কেন তোমাদের পুজোতে লাগে? সত্যি তো জানবার বিষয়। উনি কথাটার উত্তর দিতে পারলেন না। উনি বলছেন আমার মা, আমার ঠাকুমা শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি, ঠাম্মা শাশুড়ি সবাই মিলে পুজোতে দিতেন, তাই আমিও দেই। এটা কি প্রশ্নের উত্তর হলো? এটা কিন্তু একদমই সঠিক কথা নয়। আগেকার দিনে কি হলো না হলো, কি জন্য কেউ যদি একটা প্রশ্ন করে তার যদি উত্তর না দিতে পারি, তাহলে আমরা কিসের সনাতনী? আমাদের তো অবশ্যই জানতে হবে। এটা ঠিক কথা নয়। বর্তমান যুগের সঙ্গে আমাদেরকে তাল মেলাতে হবে। বর্তমান যুগের সঙ্গে যদি তাল না মেলাতে পারি, আগেও ছিলেন মেয়েদের সেই 13 বছর 14 বছরে বিয়ে হয়েছে, এখন তো হচ্ছে না। 13-14 বছরের মেয়েদের বিয়ে দিয়ে সন্তান প্রসব করেছেন, তারা ভালো ছিলেন। কিন্তু এখনকার দিনে 18 বছরের নিচে যদি বিবাহ দেওয়া হয়, তাহলে কি হবে? সবাইকে বেঁধে সেধে বাবা মামার বাড়িতে নিয়ে যাবে। সেটা তো করা যাবে না। কেন? যুগের হাওয়া পরিবর্তন, খাবারে বিষ। 18 বছরের নিচে যদি কোনো মহিলাকে বিয়ে দেওয়া হয়, তারা যদি সন্তান ধারণ করেন, সন্তানটা প্রসবের পরে অপুষ্টিতে ভুগবে, আর সন্তান মাতা ও সন্তানের বিপদ হতে পারে, লাস্টে মারাও যেতে পারে। তার জন্য আগেকার কথা আমাদের এখন আর ধরলে হবে না। তাহলে প্রশ্নের উত্তরটা দিতে হবে। তো জানেন, এই যে বর্তমানের সঙ্গে তাল মেলানোর জন্য একটা গল্প আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমান কি করেছেন, যখন প্রভুপাদ ছিলেন, প্রভুপাদ কি করেছিলেন, কুম্ভ মেলায় গিয়েছিলেন, যেখানে ত্রিবেণী, সেই ত্রিবেণীতে গিয়েছিলেন। কোথায়? গঙ্গা, যমুনা, সরস্বতী একত্রিত হয়েছেন, সেই কুম্ভতে গিয়েছিলেন। তো কুম্ভ মেলায় গিয়ে সেখানে একটা নাগা সন্ন্যাসী, সেই প্রভুপাদের যারা শিষ্য রয়েছেন সবাই ঘিরে বসেছিলেন, কৃষ্ণ কথা আলোচনা করছেন, কৃষ্ণ কথা বলছেন প্রভুপাদ, আর সব শিষ্যরা সেটা শ্রবণ করছেন, আস্বাদন করছেন। দেখতে দেখতে এক নাগা সন্ন্যাসী ওই ত্রিবেণী নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, বারবার যাতায়াত করছে, যাচ্ছে আবার আসছে, যাচ্ছে আর আসছে। কৃষ্ণ কথা কেউ আর শুনছে না। অলৌকিক ঘটনা ঘটছে সামনে। আপনি কি, যদি সামনে একটা অলৌকিক ঘটনা ঘটে, আপনি কি বসে থাকবেন নাকি সেখানে দৌড়ে যাবেন? প্রভুপাদকে একজন শিষ্য বলছেন, প্রভুপাদের কাছে যারা যারা ছিলেন তারাও দৌড়ে চলে যাচ্ছেন। একজন শিষ্য বলছেন, প্রভুপাদ গুরুদেব কিছু মনে করবেন না, আমি একটা প্রশ্ন করতে পারি আপনাকে? বলছে অবশ্যই। বলছে ওই যে নাগা সন্ন্যাসী বারবার ওই সমুদ্র পার হয়ে চলে যাচ্ছে, আসছে, সেই ত্রিবেণী নদী, গঙ্গা, যমুনা, সরস্বতী, সেখানে যাতায়াত করছে বারবার। তো আপনিও তো করতে পারেন। তাহলে আপনারও তো কিছু ঘটনা যদি আপনি অলৌকিক দেখাতে পারেন, তাহলে ওনার কাছ থেকে আপনার কাছে লোকের ভিড় জমবে, তাই তো? কেউ যদি পারে তাহলে আপনাকে তো করতে হবে। আপনি তো গুরুদেব, ওনার কাছে সবাই চলে যাচ্ছে, মেলাতে একটা আকর্ষণীয় বিষয়। বলছে ঠিকই তো। সামনেই ছিল একজন মাঝি, তিনিও প্রভুপাদেরই শিষ্য ছিলেন। মাঝিকে ডেকে বললেন, ওগো মাঝি, বলে কি? বলো তো এপার থেকে ওপারে যেতে তোমার নৌকার ভাড়া কত? বলছে 1 টাকা। বলছে শুনেছো তো শিষ্য, ওই যে মাঝি বলছেন এপার থেকে ওপারে যাবার নৌকার ভাড়া মাত্র 1 টাকা। বলছে প্রভুপাদ গুরুদেব, আপনার কথা আমরা কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছেন? বলছে বোঝাটা অতি সামান্য ব্যাপার, বুঝতে হবে। যদি এপার থেকে ওপারে যেতে মাত্র 1 টাকা লাগে, তাহলে আমি এত কষ্ট করতে যাব কেন? বলছে কারণটা, নাগা সন্ন্যাসী যুগ যুগ ধরে, 100 যুগ ধরে এই তপস্যাটা করেছে, তারপরে সেই সিদ্ধি লাভ করেছে, তাই পারাপার করছে। তো 1 টাকা দিয়ে যদি আমি এই নদীটা পার হয়ে যেতে পারি, তাহলে আমার এত যুগ যুগ ধরে তপস্যা করার কি প্রয়োজন? ততদিন পর্যন্ত যদি আমরা কৃষ্ণ নাম করি, তাহলে যতই কিছু করুন এই জগতে নাম ফুটবে, কিন্তু কৃষ্ণ নাম করলে আমরা গোলক ধাম প্রাপ্তি হতে পারি।
কি প্রয়োজন আছে? পারাপার যদি তার নাম করে করতে পারি, তাহলে এত এত আমাদের সাধনা ভজনার কি প্রয়োজন আছে? বোঝা গেল তো? হরে কৃষ্ণ। এই হচ্ছে বিষয়। এইবার দুর্বা ঘাস নিয়ে আমি কথা বলতে চাইলাম। এই দুর্বা ঘাসটাকে অনেকেই জানে না। কেউ কেউ বলে ও রামায়ণে নাকি সীতা মাতা ওই যখন মাতৃগর্ভে প্রবেশ করেন, মানে পাতালপুরীতে চলে গেলেন, তো প্রভু রামচন্দ্র নাকি চুলের মুঠিটা ধরেছিলেন, যেও না সীতা আমায়কে ছেড়ে। তাই চুলটা হাতের মধ্যে পড়ে গেছে, আর চুলটাকে যখনই ওই মাটির উপরে ফেলেছে, সেখান থেকে দুর্বা ঘাসের সৃষ্টি হয়েছে। এটা নয় বিষয়, এটা নয়। আপনারা জানুন সত্য ঘটনাটা। দুর্বা ঘাসটা অন্য আর কেউ নয়। দুর্বা ঘাসটা সত্য যুগে ছিলেন দুর্বা আসুর। এই দুর্বা সুর কি করেছেন? তার দাদা ছিলেন আর পিতা ছিলেন। আপনারা চিরতরেই জানেন দেবতা আর অসুরের সঙ্গে চিরদিনের গণ্ডগোল। তো দুর্বাসুরের দাদা আর পিতা দেবতাদের সঙ্গে গণ্ডগোল করে, মানে তারা মারা গেলেন। এবার সুরের যে মাতা রয়েছেন, তিনি দুর্বাসুরকে ডেকে বলছে, খোকারে, বলে কি তোমাকে কঠিন তপস্যা করতে হবে। বলছে কেন? বলছে তোমার পিতার মৃত্যুবিয়োগ, তোমার দাদার মৃত্যুবিয়োগ, এই যে প্রতিশোধ নেবার জন্য দেবতাদের কাছে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, তোমার অমরত্ব লাভ করতে হবে। কিন্তু বাবা, প্রকৃতির নিয়ম অনুসারে অসুর কুলে জন্মগ্রহণ করলেও দুর্বাসুর ছিলেন কৃষ্ণ ভক্ত। বলছে মা গো, এ কি কথা বললে তুমি? বলছে মা, আমি তো এই তপস্যা করতে পারবো না। মাকে ডেকে বলছে, মা এই তপস্যা বাদ দিয়ে এসো না মা, দুজন মিলে কৃষ্ণ নাম করি। বলছে না, যদি কোনো সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, তাদের আসল উদ্দেশ্য সর্বপ্রথমে পিতা মাতার কথা শোনা। সেই দুর্বাসুর মাকে মা বলছে, তোকে আমি শপথ খাওয়ালাম, তুই যদি তপস্যায় না যাস আর যদি এই অমরত্ব বর না লাভ করিস, তাহলে কিন্তু তোকে আমি তেজ্য পুত্র করব। তুই কি করবি দেখ, যেদিন তুই অমরত্ব লাভ করবি, দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেব আসন ছিন্ন করে নিবি, তুই হবি স্বর্গমর্ত পাতালের রাজা, আর আমি হব রাজমাতা। আমাদের আধিপত্য স্থাপন হবে। এটাই আমার লক্ষ্য। কারণ আমার স্বামীকে হারাতে হয়েছে, আমার ছেলেকেও হারাতে হয়েছে। একমাত্র সন্তান তুই, তোকে প্রতিশ্রুতি দিতে হবে বাবা, এটা আমার আদেশ মনে করিস। সঙ্গে সঙ্গে দুর্বাসুর বলছে, মাগো, কৃষ্ণ ভজন আমি করব না। যে কৃষ্ণ, যেই হরির কারণে আমি স্বামী হারা হয়েছি, সন্তান হারা হয়েছি, এই কথা তুই মুখেও আনবি না। আমি আদেশ করলাম, তুই চলে যাব সেই জঙ্গলে। এবার দুর্বাসুর বলছে, ঠিক আছে মা, যাচ্ছি। মাতৃ আদেশ পালন করতে হবে। দুর্বাসুর চলেছেন গহীন জঙ্গলে, আর জঙ্গলে গিয়ে দুর্বাসুর কঠিন তপস্যা করছেন। কার কার তপস্যা করছেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। বলছে হরিনাম করবি না, তুই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। বাবা, কি হলো এটা? হরিনাম করতে না করেছে, আবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, মানে একই তো হচ্ছে। মূর্খরা যা ভাবে আর কি। সঙ্গে সঙ্গে এমন তপস্যা করেছেন, তপস্যা করতে করতে ওই দুর্বাসুরের দেহ থেকে যা কিছু ছিল উড়ি মাটি খেয়ে রক্তপুঁজ সব কিছু ধীরে ধীরে মাটির তলে চলে গেল। দুর্বাসুরের হাড়গুলো মাটির নিচে ঢুকে গেল। যুগ যুগ ধরে তপস্যা করছে, মাটির নিচ থেকে নামের আওয়াজ হচ্ছে, প্রতিধ্বনি হচ্ছে, পাহাড় পর্বত নামেতে নাম উচ্চারণ হচ্ছে, চারিদিকে সবাই যায় ওই নাম শুনতে পায়। আর শুনতে পেতে পেতেই স্বর্গের যে তোমার সেই ব্রহ্মদেব, ব্রহ্মলোক থেকে, কৈলাস থেকে শিব, আর গোলক থেকে আমার গৌর হরি নেমে এলেন। এসে তাকে দর্শন দিলেন। দুর্বাসুর, আমরা এসেছি, উঠে এসো। সঙ্গে সঙ্গে বলছে, নাম তো শুনতে পাচ্ছি, কিন্তু দুর্বাসুর কোথায়, দেখতে তো পাচ্ছি না। ব্রহ্মা কুমণ্ডল থেকে জল দিয়ে যাই না দুর্বাসুরের গায়ে দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে দুর্বাসুর আগের চেহারা এলেন। প্রভু, আপনারা এসেছেন, দয়া করুন প্রভু, তুমি কি বর চাও? বলছে, প্রভু, আমি তো অমরত্ব চাই, কিন্তু আমি অমরত্ব পেলে আপনারা অসন্তুষ্ট হবেন, কিন্তু আমার মাতা খুশি হবে, কারণ মাতা বলেছেন আমাইকে অমরত্ব বর লাভ করতে। কিন্তু প্রভু গো, মাতৃ আদেশ যেন পালন হয়, আমার উদ্দেশ্য যেন পালন হয়। কারণ আপনারা তো জানেন প্রভু, আমি কৃষ্ণ ভক্ত। আমি চাই না দেবতাদের সঙ্গে যুদ্ধ করতে। মায়ের আদেশটাও যেন থাকে, আমারও আদেশটা যেন থাকে। আমাকে এই বর দিলেও আমি যেন আপনাদের চরণ পদ্ম পাই, এমন একটা কিছু বর দিন। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলছে, তথাস্তু, তোমাকে অমরত্ব বর দেওয়া হলো, তোমার মায়ের আদেশটা পালন হয়ে যাবে। বলছে, প্রভু, তাহলে আমার কি হবে? বলছে, দুর্বাসুর, তোমাকে আরও একটা আশীর্বাদ করলাম, আজ থেকে তুমি মরে যাবে। তোমার মানে মরবে না, তুমি জীবনেও মরবে না। তোমার দেহটা কি করলো?
জল ছিটিয়ে দিল, আজ থেকে তুমি দুর্বা ঘাসে পরিণত হবে। তুমি জীবনেও মরবে না। দেখবেন জমিতে দুর্বা ঘাস হয়েছে, সেগুলো ছিঁড়ে ফেলে দেবেন। আলের মাথায় শুকিয়ে গেছে, প্রখর রৌদ্রে সেটাকে পুড়ে দিচ্ছেন, ওই পোড়া ছাই থেকে দুর্বা ঘাসের সৃষ্টি হয়ে যাচ্ছে। আবার জমি থেকে ফেলে দিচ্ছেন, সেখান থেকে দুর্বা ঘাসের সৃষ্টি হচ্ছে। খলাতে আপনি কুদাল যে চাচ্ছেন, পরে আবার দুর্বা ঘাসের সৃষ্টি হচ্ছে। দুর্বা ঘাসের মৃত্যু নেই বাবা। সেই দুর্বা ঘাসকে বলছে এখন আমি কি করব, ঘাসে তো পরিণত হলাম। বলছে তোমাকে আশীর্বাদ করলাম, যে কোনো দেবদেবীর পুজোয় তোমাকে বিনা সেই পুজো সম্পূর্ণ হবে না। সর্বপ্রথমেই তোমাকে দিয়ে পূজাটা স্টার্ট হবে, দুর্বা ঘাস ছাড়া হবে না। আর কি বললেন, দুর্বা ঘাস যেভাবে আমরা চয়ন করি এইভাবে দেবতার পুজোতে লাগবে না। 3টা মাত্র দুর্বা ঘাসের এই ডাল থাকবে, এই রকম ডাল, আর 3টা পাতা থাকবে। তা বাদে এতগুলো করে আমরা যে ছিঁড়ি, এটা তোলার নিয়ম নয়। ব্রহ্মাদেব বললেন এই 3 পাতার মধ্যে থাকবো আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। যেখানেই যাবেন অন্নপ্রাশন, বিবাহ বাড়ি, এই দুর্বা ঘাস আর ধান মাতা লক্ষ্মী দেবীর প্রতীক, স্বামী স্ত্রী মিলে আমরা আশীর্বাদ দেব। দুর্বা ঘাস আর ধান দুর্ব দিয়ে যদি আশীর্বাদ দেওয়া হয়, তাহলে সে তার দীর্ঘ আয়ু হয়, সব মনোবাসনা পূর্ণ হয়। তোমাকে আজ থেকেই আশীর্বাদ দিয়ে গেলাম, এটা তুমি প্রাপ্ত হলে। কি হলো বাবা, সাপও মরলো, লাঠিও ভাঙলো না। মায়ের আদর্শ পালন হলো। আর দুর্বাসুরের মনোবাসনা, গোবিন্দের চরণ বলুন, ব্রহ্মার চরণ বলুন, শিবের চরণ বলুন, সব দেই দেবতার চরণে পড়ে গেলেন এই দুর্বাসুর। দুর্বাসুর আর অন্য কেউ নয়। আমাদেরকে তত্ত্ব তো জানতে হবে, অনেকেই জানেন, কিন্তু আমার এই ছোট্ট মুখে আমি এটা বলে গেলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখবেন, চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। হরে কৃষ্ণ, রাধে রাধে।